পৃথিবীর ইতিহাসে যদি একটু লক্ষ্য করি আমরা বুঝতে পারবো কোনো নবীর উম্মতের এই সৌভাগ্য নসিব হয়নি যে কোনো নবীর দুইজন কন্যাকে পর্যায়ক্রমে একের পর এক কোনো উম্মত বিবাহ করেছেন। জি, এই সৌভাগ্য এই অর্জন শুধুমাত্র ইসলামের তৃতীয় খলিফা হজরত ওসমান যিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নসিব হয়েছে। জি, তো ইনাকে যুন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন বলা হয়, এর প্রেক্ষাপট হচ্ছে এটাই, অর্থাৎ আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দুইজন কন্যাকে বিয়ে করার কারণেই কোন কোন দুইজন শাহজাদ? তো কিতাবের মধ্যে আসছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন কন্যা হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা। এনাদের প্রতি নিসবত করেই হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা এর একটি খুবই প্রসিদ্ধ এবং পরিচিত একটি উপাধি হচ্ছে যুন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো দেখেন আমরা যদি একটু ইনাদের বিবাহ হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কীভাবে হয়েছে, ইসলামের শুরুর দিকে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের আপন কন্যা হযরতে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে দিয়েছেন। তো দেখা গিয়েছে বিয়ে দেওয়ার পর এনারা খুবই সুখ শান্তিতে জীবন যাপন করছিলেন। তো যখন হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এই সংসার চলছিল, হঠাৎ বদর যুদ্ধের প্রস্তুতি নেওয়া শুরু করলো। এদিক দিয়ে দেখা গেল হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি হযরতে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব বেশি অসুস্থ হয়ে গিয়েছেন। এদিকে বদর যুদ্ধের জন্য প্রস্তুতি চলছে। তখন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে বদর যুদ্ধের মধ্যে অংশগ্রহণ না করে আপন বিবির সেবা খিদমত করার জন্য ঘরের মধ্যেই রয়ে গিয়েছে। এক পর্যায়ে দেখা গেল বদর যুদ্ধ শুরু হয়ে গিয়েছে, বদর যুদ্ধ সমাপ্তি হয়ে গিয়েছে এবং ইসলামের বিজয় হয়েছে। এই বিজয়ের খবর যেদিন মদিনা শরীফের মধ্যে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা এর কাছে আসলো, ঠিক সেদিনেই হযরতে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে চলে গিয়েছেন। এই কারণটা, এই বিষয়টা ইনার অন্তরের মধ্যে অনেক কষ্ট হয়েছে। তো কিছুদিন পার হওয়ার পর আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী আসছে। যখন হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন, তখন আল্লাহ তাআলার হুকুমে ওহীর মাধ্যমে হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনিও আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন কন্যা। তো ইনাকে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আবার বিবাহ দিয়ে দেন। এরপরে ইনাদের উভয়জনের সংসার খুব সুন্দরভাবে খুব দীর্ঘ কয়েক বছর অতিবাহিত হয়েছে। দীর্ঘ বছর পার হওয়ার পর আবার দেখা গেল আল্লাহ তাআলার হুকুমে হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহাও দুনিয়া থেকে পর্দা করে চলে গিয়েছেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা জানতে পেরে আক্ষেপ করে বলতে লাগলেন, ওসমান, যদি আমার অন্য কোনো কন্যা সন্তান থাকতো তবে আমি তাকেও তোমাকে বিয়ে দিয়ে দিতাম। আল্লাহু আকবার। এটা থেকে আমাদের বোঝা যাচ্ছে এই দুইজন কন্যার কারণেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রসিদ্ধ সাহাবী, জলিলুল কদর সাহাবী, ইসলামের তৃতীয় খলিফা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা একটি উপাধি হয়েছে যুন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু।